বলেছিলাম আগামী 5 তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। আল্লাহর কি কৃষ্ণা বলেছিলাম 4 তারিখ, কিন্তু আল্লাহ পাক সেই 5 তারিখ সেটা বাস্তবায়ন করেছেন। এক বছর আগে আঘাত করেছিল, মাত্র 1 বছর আগে বলেছিলাম আল্লাহ এই 2 চোখের মধ্যে পতন দেখি, 1 বছর আগে। আর আল্লাহ পাক সেই 1 বছর পরে সেটা বাস্তবায়ন করছেন। এটা আল্লাহ পাকের কৃষ্ণা, এটা আমার কারণে নয়, এটা আল্লাহ পাকের কৃষ্ণা। জালেম থাকতে পারে নাই, জালেম থাকতে পারে নাই। ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, ব্যবসায়ীরা ব্যবসা করবে নিরাপদে, কেউ চাঁদা দাবি করবে না, একজন চাকরিজীবী তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে, কোনো টেলিফোনের প্রয়োজন হবে না, একজন বিচারক কারোর দিকে দৃষ্টি করে রায় লিখবে না, বরং নিজের যোগ্যতা অনুযায়ী আইন অনুযায়ী রায় লিখবে। ভেবেছিলাম মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে, যেখানে থাকবে না জুলুম, অত্যাচার, অবিচার, দুর্নীতি, সমস্ত মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে। কত আশা নিয়ে আন্দোলন করেছিলাম, কিন্তু 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবারও ঢাকা ইউনিভার্সিটির নির্বিচারে হত্যা। এই দেখার জন্য আন্দোলন করেছিলাম না, আমাদের আন্দোলন সাকসেস হয়নি। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এর কারণটা ভাইয়ার আমার, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদা অনেক আগেই বলে গিয়েছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোর ডাকাত বদমাশদের মাধ্যমে চুরি বন্ধ হয় না। দল এবং নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। ইউনূস সাহেব চলে যান, দুর্নীতি সাহেব সেখানেই থাকেন। ডিসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, চেয়ারের লোকগুলি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি সাহেব কথা বলেন না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? শুধু ব্যক্তি দল পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে যতদিন পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। এই যে আমাদের শায়খ মুর্শিদ বলছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, কি পরিবর্তন চাই?